হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমরা যাব সিলেট জেলার পান্থমাই নামক একটা গ্রামে। এই পান্থমাই যে গ্রামটা আসলে এই গ্রামটা কিন্তু পড়েছে ইন্ডিয়ার মধ্যে, মানে ইন্ডিয়ার অংশে পড়েছে। তো আমরা সেখানে যাব। আসলে যাওয়া খুবই কষ্টকর ওইখানটাতে। কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ১ম এ আমরা সিএনজি নিয়েছিলাম। সিএনজি নিয়ে আমরা একটা লম্বা পথ প্রায় চ ৪০ কিলোমিটার পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছে সিলেট শহর থেকে। তারপরে সেখানে গিয়ে আমরা নিয়েছি হচ্ছে ট্রলার। ট্রলার ভাড়া করে তারপরে আমাদেরকে যেতে হচ্ছে। লক্ষ্য করুন কি সুন্দর পাহাড়! একেবারে পাশ দিয়ে এগুলা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে। এগুলো হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়। দেখুন স্তরের পর স্তর কি সুন্দর চমৎকার! একদম মন ভোলানো। আপনার মনে যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, আপনার অবশ্যই এই পাহাড় দেখলে ভালো লাগবে, লাগতে বাধ্য। আর এই যে পিয়াইন নদীর স্বচ্ছ জল, এই জলে যখন আপনি হাত ডোবাবেন, আপনার পা ডোবাবেন, তখন ভাবুন একবার আপনার মনটা কতটা মানে আনন্দ পাবে, ভালো লাগবে আপনার। তো এই পান্থমাইতে যাওয়ার সময় আসলে আমাদের প্রচুর কষ্ট হয়েছে। রাস্তা এত খারাপ, এত বাজে রাস্তা। তো তারপরে আবার এখানে গত বছর যখন বন্যা হয়, রাস্তার উপর দিয়ে বন্যার পানি চলে গেছে। তো সেই বন্যার পানি যাওয়ার ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমরা কিছুদূর যাওয়ার পরে ভাবলাম যে তাহলে আমরা আর সড়ক পথে আমরা আর যাবো না। আমরা তাহলে নদী পথে যাই। মানে আমাদের সিএনজি যে ড্রাইভার ছিল সে আমাদেরকে পরামর্শ দিল, "তাহলে আপনারা নদী পথে যান। নদী পথে গেলে আপনাদের জন্য সহজ হবে।" নদীপথে আসলে শান্তি নাই। আমরা প্রায় নদীপথে ট্রলারের মাধ্যমে বেশ কিছুদূর যাওয়ার পরেই এখানে আবার বালির যে চর থাকে, সেই চরে আমরা আটকে যাই। তো যাই হোক আবার সেখান থেকে নেমে সেই আ ট্রলার আবার ঠেলে সামনের দিকে নিয়ে আবার ট্রলারে চলা। এইভাবে আমাদেরকে চলতে হয়েছে। আমরা আসলে এসে গেছি দেখেন এই যে পান্থপা এই যে দেখেন দূরে দেখা যাচ্ছে কি সুন্দর একটা ঝর্ণা। এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আমরা বাংলাদেশের অংশ থেকে এটা দেখছি। মোবাইলে বা ক্যামেরায় আমরা কি করছি এটাকে জুম করে আমরা দেখার চেষ্টা করছি। ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি যায়। ওখান দিয়ে ইন্ডিয়ান যারা পর্যটক আ ওরা কিন্তু ওখানে যায়। আমরা কিছু স্টিল পিকচারও তুলেছিলাম। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটা স্টিল পিকচার দেখুন কি সুন্দর মনোরম বনায়নের মধ্যে একেবারে মনোরম একটা জায়গা। আর আমাদের বাংলাদেশের যে অংশটা, এই অংশটাও খুব সুন্দর। এরকম না যে শুধু ওই অংশটা সুন্দর। আমাদের বাংলাদেশ মানেই হচ্ছে সমতল। হয়তোবা ওই অংশ থেকে ওরা ভাবে আমরা কত সুন্দর একটা জায়গায় আছি, সমতল। আমাদের চলাফেরা, আমাদের যাতায়াত কত সুবিধা। আর ওদের ওখানে কিন্তু আপনার চলাচল, যাতায়াত কিন্তু অনেক কঠিন। এই পাহাড়ে উঠবেন, আবার এই নামবেন। আপনার খুবই কঠিন একটা ব্যাপার। আপনার পানি যারা পাহাড়ে বসবাস করে তাদের কিন্তু প্রতিদিনের যে খাবার পানি সেটা কিন্তু নিচ থেকে বহন করে উপরে নিয়ে যেতে হয়। তাদের সমস্ত কিছুই বহন করে নিয়ে যেতে হয়। আর আমরা যারা সমতলে আছি দেখেন আমাদের জীবনযাত্রা কত সহজ। তো আসলে ওইভাবে না সুন্দরী সেটা সবকিছুই হতে পারে। এই যে লক্ষ্য করে এখানে বিএসএফ এর ক্যাম্প এই যে এখানে। তো আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম ওরা আমাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখছে। লক্ষ্য করুন। ওরা কিন্তু আমাদেরকে দেখছে যে আমরা কি আবার সীমানার ওই পারে যাই কিনা ওদের ওই অংশে। তো ওরা লক্ষ্য করছে, করবে এটা ওদের ডিউটি। আমাদেরও যারা এই পাশে বিজিবি আছে তারাও কিন্তু ঐরকমই সতর্ক চোখে লক্ষ্য রাখে যে ওই পার থেকে কেউ আমাদের এই পারে আসলো কিনা। তো আমরা এখানে দাঁড়িয়ে লক্ষ্য করুন কত সুন্দর পানি একদম চকচকে নির্মল সুন্দর পানি দেখেন প্রত্যেকটা ছবি যেন কথা বলছে একেকটা ছবি যেন একেকটা গল্প। আর এত সুন্দর সবুজ চারিপাশে। আর আমরা এই যে যারা সমতলে বাস করি দেশের আ মধ্য অঞ্চলে যারা বাস করি তারা আমরা সিলেট স্যান্ড কিনে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু সবই সিলেট স্যান্ড। মানে এইটাই সিলেট স্যান্ড। আমরা তো অনেকে সিলেকশন বালিও বলে। আসলে সিলেকশন বালি না। এটার উচ্চারণ হবে হচ্ছে সিলেট স্যান্ড মানে সিলেটি বালি। সিলেটি বালিটা হচ্ছে একটু লাল টাইপের হয় আর এটা ছোট নুড়ি থাকে এই বালির মধ্যে। তো এটা কিন্তু আমাদের এই অঞ্চলে যেমন ঢাকা, ফরিদপুর, আ গোপালগঞ্জ বা আপনি রাজবাড়ী, মানিকগঞ্জ, এই গাজীপুর এদিকে এই অঞ্চলের কথা যদি বলেন এই বালিগুলো কিন্তু আমাদেরকে কিনতে হয় প্রায় ৳৮০ উপরে। ওখানে পড়েই আছে যার যতটুকু ইচ্ছা নিয়ে যাও, কেউ কিছু বলবে না। লক্ষ্য করুন এটা কিন্তু ইন্ডিয়ার অংশ মানে ওই যে ওই পাড়টা নদীর, এই নদীর অর্ধেক হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আর অর্ধেক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। লক্ষ্য করুন কি সুন্দর হাঁস আ সাঁতার কাটছে। চমৎকার একটা দৃশ্য। আসলে খুবই ভালো লাগে। আসলে সবারই এরকম
মাসে একবার করে অন্তত ঘর থেকে বেরিয়ে পড়া উচিত। এই সুন্দর 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 জায়গা মানুষের অবশ্যই দেখা উচিত। তো আমিও দেখি মাঝে মাঝে, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারাও বেরিয়ে পড়ুন। তো আমার ভিডিওর শেষ অংশে চলে এসেছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।